হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমরা এই ব্লগে দেখাবো তোমাদের দার্জিলিংয়ে গিয়ে আমরা কি কি করেছি, কোন হোটেলে থেকেছি আর কত কি প্রাইস নিয়েছে। তাহলে গাইস শুরু করা যাক। ভোর 4:30টার সময় আমরা সেজে গুজে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম ওলা বুক করে, কারণ আমাদের বন্দে ভারত ট্রেনটা ছিল 6টার সময়। হাওড়া স্টেশনে যেতে আমাদের বাড়ি থেকে লেগেছিল প্রায় 1 ঘন্টার মতো। এই প্রথমবার আমরা ভোরবেলা বেরিয়েছিলাম, তাই বাইরের দৃশ্যগুলো আমরা অনুভব করতে করতে যাচ্ছিলাম। এই ট্যুরটা আমরা অক্টোবর মাসের দিকে করেছি, কারণ দার্জিলিংয়ে অক্টোবর থেকে নভেম্বরের মাসটা খুব ভালো যাওয়ার জন্য। অক্টোবর মাসটা যাওয়ার জন্য ভালো হলেও কিছুদিন আগে শোনা গেছিলো দার্জিলিংয়ে ধস নেমেছে, তাই একটুখানি টেনশনে ছিলাম। বাট গিয়ে দেখা যাক এখন সিচুয়েশনটা কেমন আছে। রাস্তা ফাঁকা ছিল বলে আমাদের হাওড়া যেতে 1 ঘন্টাও লাগে না, তার আগেই আমরা পৌঁছে গেছিলাম হাওড়াতে। এখন আমরা হাওড়া স্টেশনে বসে ওয়েট করছি আমাদের বন্দে ভারত ট্রেনের জন্য, যেটা আসার কথা 6টার সময়। আমরা ওখানে কিছু চিপস চকলেট নিয়ে গেছিলাম, যাতে ওখানে ওয়েট করার সময় খাওয়া যায়। দেখতেই পাচ্ছ বোর্ডে আমাদের বন্দে ভারতের টাইমিং দেখা যাচ্ছে। এখন আমরা ট্রেন ওঠার জন্য প্রস্তুত। আমাদের ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে, এখন ট্রেন আসছে দেখতেই পাচ্ছ। এবার আমরা এই ট্রেনটায় উঠে যাব। আমি প্রথমবার এই বন্দে ভারত ট্রেনটা উঠেছিলাম, তাই আমার একটু এক্সাইটমেন্টটাও বেশি ছিল। ট্রেনে ওঠার পর যে যার লাগেজ তার সিটের ওপরে রেখে দিচ্ছিল, আমরাও নিজেদের সিট দেখে বসে পড়লাম। আমি শুধু ওয়েট করে যাচ্ছিলাম যে কখন ট্রেনটা ছাড়বে। ব্যাস, এবার ট্রেন চলা শুরু হয়ে গেল। আমার তো তখন ভীষণ আনন্দ লাগছিল। ট্রেন শুরু হতেই আমাদের কাছে এসে গেল খবরের পেপার আর একটা জলের বোতল। আমার হাজব্যান্ড নিয়ে নিল ইংরাজি পেপার আর আমি নিয়ে নিয়েছিলাম বাংলা পেপার পড়ার জন্য। পেপার পড়ে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম, কারণ সকাল সকাল বেরিয়েছিলাম, ঘুমটা ঠিক মতো হয়নি, তাই একটু বিশ্রাম নিয়ে নিলাম। তারপরে ব্রেকফাস্টে চলে আসলো আমাদের কাছে চা আর বিস্কুট। প্যাকেটের ভিতরে ছিল দুধ, চিনি
আচ্ছা, তারপরে দিয়ে গেল আমাদের কাছে গরম জল, যেটার মধ্যে আমরা নিজেরাই বানিয়ে নিলাম চা। চায়ের টেস্টটা খুব সুন্দর। চা খেয়ে আমরা ব্রেকফাস্টের জন্য ওয়েট করছিলাম। তারপরে চলে আসলো আমাদের কাছে ব্রেকফাস্ট, যেখানে আমাদের দেওয়া হয়েছিল একটা কেক, একটা বাটার, একটা অমলেট, একটা টোস্ট পাউরুটি আর একটা জ্যাম। সকাল থেকে 8টার মধ্যে তোমার চা পাউরুটি দিয়ে যাবে, মানে ব্রেকফাস্টটা দিয়ে যাবে। তারপরে দেওয়া হবে 1:30 থেকে লাঞ্চ। আমরা খাবার দেখতে দেখতে সেখান থেকে যাচ্ছিলাম। দেড়টার সময় আমাদের কাছে এসে গেল আমাদের লাঞ্চ, যেটার মধ্যে দেওয়া হয়েছিল আমাদেরকে একটা ডাল, আলু ভাজা, 2টো রুটি, তরকারি, একটা চিকেন আর একটা ভাত, সাথে একটা আচার দেওয়া হয়েছিল। আর পরে এসেছিল আমাদের জন্য একটা করে আইসক্রিম। খাবার খেয়ে বুঝলাম বন্দে ভারত ট্রেনে যে খাবারটা দেওয়া হয় সেটার খাবারের টেস্টটা হচ্ছে অ্যাভারেজ। রাইসের কোয়ান্টিটিটা খুবই কম, তাই যারা যারা রাইস খেতে চাও তারা কিন্তু রুটিটাও খেও। কারোর রুটি চেঞ্জ করে ওরা রাইস দেয়, বাট শুধু রাইসে কিন্তু কারোর পেট ভরবে না। তাই আমার একটাই উপদেশ, যারা রাইস খাও তারা কিন্তু অবশ্যই রুটিটাও খেও। লাঞ্চ শেষ হওয়ার প্রায় 1 ঘন্টা পরে আমাদের কাছে এসে গেল আমাদের আইসক্রিম। তারপরে আমরা ওয়েট করছিলাম কখন আমরা ট্রেন থেকে নামবো। আমাদের ট্রেন আধা ঘন্টা লেট ছিল। তো গাইস, এখন আমরা জলপাইগুড়ি স্টেশন নেমে গেছি। দেখতে পাচ্ছ এই যে লাগেজ, এটা জলপাইগুড়ি স্টেশন। এখানে আইআরসিটিসি রুম পাওয়া যায়, যেটার ব্লগ আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসছি। এবার এর থেকে আমরা একটা গাড়ি নেব, গাড়ি নিয়ে দার্জিলিংয়ে যাব।